আসসালামু আলাইকুম। এসএসসি 2026 আজকে এক ক্লাসে রাইট ফর্ম অফ ভার্বসের 10 মার্ক কমন ইনশাআল্লাহ। যদি পরীক্ষায় রাইট ফর্ম অফ ভার্বসের 10 মার্ক কমন পেতে চাও এখনই ভিডিওতে জয়েন হয়ে যাও। তোমার বন্ধু বান্ধবদের মেনশন করো। তোমাদের রাইট ফর্ম অফ ভার্বস নিয়ে অনেক সমস্যা থাকে আমরা জানি। আজকে মাত্র 6টা নিয়মে রাইট ফর্ম অফ ভার্বস A to Z শেষ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবং যে প্রশ্নগুলো বারে বারে বোর্ডে আসে সেইগুলো কিভাবে সহজে সমাধান করা যায় সেই জন্য আজকে মাত্র 6টা নিয়মে তোমাদের রাইট ফর্ম অফ ভার্ব শেষ হবে। এবং আজকে আমাদের এই ভিডিওটা আমরা এই ক্লাসটা 2টা সেগমেন্টে ভাগ করব। প্রথম সেগমেন্টটা হবে যারা একদম গুড থেকে বেটার লেভেলে যেতে চাইতেছো, অর্থাৎ বেসিক শিখে ভালো করতে চাচ্ছ, তাদের জন্য প্রথম সেগমেন্টটা হবে। আর সেকেন্ড সেগমেন্টটা হবে যারা বেটার থেকে বেস্টে যেতে চাইছ, বেটার থেকে বেস্টে যাওয়ার ইচ্ছা আছে যাদের জন্য, যে ভাই আপনি শুধু সহজ সহজ বিষয়গুলো আমাদের শেখাইতেছেন, কঠিন কঠিন বিষয়গুলো তো আমাদের শেখাইতেছেন না, তাদের জন্য ভিডিওর দ্বিতীয় অংশ আমরা যাব ইনশাল্লাহ। দ্রুত জয়েন হয়ে যাও আর বন্ধুদের মেনশন করতে কখনো ভুলবা না। আজকে এফআরবি কোর্সের 4র্থ ক্লাস। মাত্র 6টি নিয়মে রাইট ফর্ম অফ ভার্ব শেষ। রাইট ফর্মস অফ ভার্ব শেষ। দ্রুত জয়েন হয়ে যাও আমাদের ভিডিওতে। আজকের এই ক্লাসটা থেকে ইনশাল্লাহ পরীক্ষার ভিতরে ভালো একটা প্রত্যাশা নিয়ে, ভালো কিছু শেখার উদ্দেশ্যে এবং ভালো মার্ক পাওয়ার জন্য দ্রুত আমাদের ক্লাসে জয়েন হয়ে যাও। আজকের এই ক্লাসটা হবে একদম শর্ট, যেন অল্পতে আমরা। তোমরা কি ঠিক মতো বন্ধুদের মেনশন করতেছো নাকি কি উন্নত করতেছো? তোমাদের যাদের একদম রাইট ফর্ম অফ ভার্বসের তোমরা পরীক্ষার হলে গিয়ে একদম বিভ্রান্ত হয়ে পড়ো যে ভাই এখন কি করব, তাদের জন্য মাত্র 6টা নিয়মে রাইট ফর্ম অফ ভার্বস একদম শেষ। অ্যাডমিন মডারেটর ভাইরা একটু শেয়ার করে দেন। হ্যাঁ, তোমাদের সাথে আজকে আমি একটা মজার একটা ঘটনা শেয়ার করব একটু পরেই। আসো, ঠিক আছে, তাহলে এখন আমরা ক্লাসে যাওয়া যাক। নাম্বার 1 নিয়ম হইতেছে রুলস নাম্বার 1। যারা রাইট ফর্ম অফ ভার্বস একদম দুর্বল, এটা তাদের জন্য প্রথম সেগমেন্টটাই হবে যারা একদম দুর্বল, এবং যাদের বেসিকটা খুব ভালো আছে তারাও এটা চাইলে দেখতে পারো। দেখো, রুলস নাম্বার 1 সেটা হইতেছে যে যদি শুরুতে ওয়ার্ড থাকে তারপরে যদি ভার্ব থাকে, আর এইটাকে যদি পরিবর্তন করতে বলে রাইট ফর্ম অফ ভার্বসের, শুরুতে যদি ওয়ার্ড থাকে এবং সেইটা রাইট ফর্ম অফ ভার্বসে যদি সেটাকে পরিবর্তন করতে বলে, তাহলে আমরা জাস্ট শুধু এই শব্দ ওয়ার্ড প্লাস আইএনজি করে দেব। ওয়ার্ড প্লাস ওই শব্দটাকে যদি আমরা শুধু আইএনজি যোগ করে দেই, তাহলে আমরা 1 নাম্বার নিশ্চিত করতে পারবো। আসো উদাহরণে আসা যাক। আমরা এটা সচরাচর অনেক ব্যবহার করি। এটা হচ্ছে যে এখানে আসে ওয়াক ইজ এ বেস্ট এক্সারসাইজ। ওয়াক ইজ এ বেস্ট এক্সারসাইজ। ভাই দেখো, এই ধরনের একটা না একটা প্রতি বছরে বোর্ডে আসে। কি আছে? শুরুতে যদি ওয়ার্ড থাকে আর এইটাকে যদি নিচে যদি বলে যে রাইট ফর্ম অফ ভার্বসে পরিবর্তন করো, তাহলে এটাকে আমরা কি করব? জাস্ট শুধু শব্দের সাথে আইএনজিটা যোগ করে দেব। দেখো এখানে আমরা কি করব? ওয়ার্কিং
এখানে হবে হচ্ছে আমাদের ওয়াকিং, কি হবে যথারীতি ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ, বেস্ট এক্সারসাইজ। তুমি এটা তোমার ইচ্ছা মতো দিতে পারো, সমস্যা নাই। ভাইয়া বলো এই নিয়মটা বুঝতে পারছো কিনা, দ্রুত কমেন্ট করো যে এই নিয়মটা বুঝতে পারছো কিনা। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। ঠিক আছে, এটা একটু মেনশন করে দাও। আর বলো এটা বুঝতে পারছো কিনা। তো শব্দের শুরুতে যদি রাইট ফর্ম অফ ভার্বসের নিয়ম অনুসারে যদি কোনো গ্যাপ দেওয়া থাকে আর সেটা যদি আমাদের পরিবর্তন করতে বলে, তাহলে আমরা কি করব, এটাকে একদম আইএনজি যোগ করে জিরান করে দেব। যারা নিয়ম শিখতে একদম আমার মতো ভয় পাও যে ভাই এত নিয়ম শেখা খুব কষ্টকর এবং এটাকে রিমেম্বার করা অনেক কষ্ট, তাদের জন্য মাত্র 6টা নিয়মে আজকে আমরা এটা শিখবো। শুরুতে যদি কোনো ওয়ার্ড থাকে এবং সেটাকে যদি বলে যে রাইট ফর্ম অফ ভার্বস পরিবর্তন করতে, আমরা সেহেতু কি করব, জাস্ট আইএনজি যোগ করে দেব। নিয়ম আজকে নতুন ভাবে শিখবা, আইএনজি যোগ করে দেব। আগে বলো এটা শিখতে বুঝতে পারছো কিনা, কমেন্ট করো, কমেন্ট করো। এই তো বলতেছো জি জি, ঠিক আছে। আমরা এখন দ্বিতীয় রুলসে যাব। আমরা এখন 2 নাম্বার রুলসে যাব, রুলস নাম্বার 2। সেটা হইতেছে, মনে রাখবা আজকে এই শব্দটা একদম, যদি কিছু ভুলেও যাও এই শব্দটা যেন কখনো না ভুলে যাও। সেটা হচ্ছে যে প্রেপোজিশনের পরে, প্রেপোজিশনের পর কি হয়, প্রিপোজিশনের পরে ভার্ব, ভিই আর ভার্ব প্লাস আইএনজি করতে হবে। কি করতে হবে, ভার্ব প্লাস আইএনজি করতে হবে। যদি প্রিপোজিশনের পরে কোনো গ্যাপ থাকে সেটা যদি আমাদের পরিবর্তন করতে বলে, তাহলে আমরা কি করব, ভার্ব প্লাস আইএনজি করে দেব। চলো এটার একটা উদাহরণ শেখা যাক। ইউ ক্যানট, এটা হচ্ছে ক্যান প্লাস নট। এটা কি, ক্যান প্লাস নট। ইউ ক্যানট লার্ন এনিথিং, লার্ন এনিথিং, লার্ন এনিথিং উইদাউট, এখানে দেওয়া আছে মেক মিস্টেক। কি হবে ভাই, এটা কি আছে, মিস্টেক্স। এই ধরনের সেন্টেন্সগুলো কিন্তু আমরা সচরাচর দেখি। কি দেখি ভাইয়া, সেন্টেন্সগুলো কিন্তু আমরা সচরাচর দেখি যে ইউ ক্যান্ট লার্ন এনিথিং উইদাউট মেক মিস্টেক। তোমরা কিন্তু আমাদের প্রি টেস্ট কোর্সে ক্লাসগুলো না করে কিন্তু অনেক ভুল করেছো। যারা ক্লাসগুলো করেছো আলহামদুলিল্লাহ, তারা কিন্তু আমাদের অনেক ভালো ভালো রিভিউ দিচ্ছ যে ভাই আপনাদের এখান থেকে ভালো কিছু করেছি। এখানে কি আছে ভাই, যে ইউ ক্যানট লার্ন এনিথিং উইদাউট মিস্টেক, এটা কি দেওয়া আছে, মেক। এই জিনিসটা কি ভাই, এই জিনিসটা হচ্ছে প্রেপোজিশন। এই জিনিসটা কি, প্রেপোজিশন। এই ধরনের অফ, ফর, বাই, উইদাউট এইগুলো যদি থাকে, সুন্দরভাবে এইটাকে পরিবর্তন করে কি দিবা, উইদাউট মেকিং মিস্টেক। কি ভাইয়া, মেকিং মিস্টেক। যদি প্রেপোজিশনের পরে কোনো ভার্বকে আমাদের পরিবর্তন করতে হয়, তাহলে সেটাকে আমরা কি করব, ভার্ব প্লাস আইএনজি করে দেব। ঠিক আছে ভাইয়া, কি করে দেব, ভার্ব প্লাস আইএনজি করে দেব। ঠিক আছে, এই নিয়মের আরেকটা উদাহরণ দেখা যাক। সেটা হচ্ছে, দেখো হি ওয়েন্ট ঢাকা, হি ওয়েন্ট টু ঢাকা, হি ওয়েন্ট টু ঢাকা ফর, এখানে দেওয়া আছে সার্চ এ জব। কি দেওয়া আছে ভাই, দেখা যাইতেছে কি এটা, হি ওয়েন্ট টু ঢাকা ফর সার্চ এ জব। এই সেন্টেন্সটা কিন্তু আমি ভুল লিখেছি, এই সেন্টেন্সটা আমি ভুল লিখেছি। দেখো এইটা হচ্ছে আমাদের রাইট ফর্ম অফ ভার্বস এর নিয়ম অনুসারে প্রিপোজিশন। প্রিপোজিশনের পরে কি হবে, এর সাথে আইএনজি যোগ করতে হবে। কি করতে হবে, এটাকে বানাই দিতে হবে সার্চিং। বাহ সুন্দর। তো এটা কি হবে,
সার্চিং, সে চাকরির খোঁজার উদ্দেশ্যে ঢাকাতে গিয়েছিল। ভাই দুইটার নিয়ম কি বুঝতে পারছো? যদি বুঝতে পারো তাহলে দেখো কি লিখবা, কমপ্লিট লিখবা নাকি ডান লিখবা বলো? ঠিক আছে, বন্ধুদের মেনশন করতেছো? হ্যাঁ, যদি বুঝতে পারো এই নিয়ম দুইটা যদি বুঝতে পারো তাহলে সিডি অথবা ডান লেখো। কি লিখবো ভাইয়া? সিডি অথবা ডান লিখবা। প্রথম নিয়মটা আমরা কি শিখেছি, যে শব্দের শুরুতে যদি গ্যাপ দেওয়া থাকে এবং সেটা যদি আমরা রাইট ফর্ম অফ ভার্বস অনুসারে যদি ব্যবহার করি, ওইখানে আমাদের জিরান্ড বা আইএনজি করতে হবে। আর দ্বিতীয় নিয়মটা শিখছি যে প্রিপজিশনের পরে কি করতে হবে, অলওয়েজ ভার্ব প্লাস আইএনজি। কি হবে? ভার্ব প্লাস আইএনজি হবে। ঠিক আছে ভাইয়া, ভার্ব প্লাস আইএনজি করতে হবে। চলো এখন 3 নাম্বার নিয়মটা আমরা শিখবো। কি শিখবো ভাইয়া? আমরা এখন 3 নাম্বার নিয়মটা শিখব, যে সিম্পল সেন্টেন্সে, কি ভাইয়া? সিম্পল সেন্টেন্সে একটি ফাইনাইট ভার্ব থাকলে, একটি ফাইনাইট ভার্ব থাকলে অপরটি প্লাস আইএনজি, বা এটা তুমি লিখতে পারো অপর ভার্ব, সেটার সাথে কি করতে হবে আমাদের? আইএনজি করতে হবে। আর এই বিষয়ে আমরা সুন্দরভাবে কোন কোন ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে, আমাদের ইকরা পাঠশালা ইউটিউব চ্যানেলে এই সংক্রান্ত একটা সুন্দর একটা ভিডিও দেওয়া আছে, যে কোন কোন ভার্বের পরে আইএনজি যোগ হবে। যারা একদম ভালো লেভেলে বুঝতে চাও যে ভাই কোন কোন ভার্বের শেষে আইএনজি যোগ হবে, তাদের জন্য ইকরা পাঠশালা চ্যানেলে সুন্দর একটা ভিডিও দেওয়া আছে, তোমরা চাইলে এটা দেখে নিতে পারো। কিন্তু যারা একদম বেসিক থেকে আসতেছো তাদের জন্য এটা মনে রাখো যে সিম্পল সেন্টেন্সে একটি ফাইনাইট ভার্ব থাকলে অপরটির সাথে আইএনজি যোগ করতে হয়। সিম্পল সেন্টেন্সটা কোনটা? সেই সেন্টেন্সে কোনো কি থাকবে না, এন্ড থাকবে না, বাট থাকবে না, নাকি? এইগুলাই তো, যে কনজাংশন যুক্ত কোনো সেন্টেন্স হবে না, ইফ হবে না, শুধুমাত্র একটা ফাইনাইট ভার্ব দ্বারা যে সেন্টেন্সটা সম্পূর্ণ হবে। কি হবে? একটা ফাইনাইট ভার্ব দ্বারা সেন্টেন্স সম্পূর্ণ হবে। সেটা ধরো একটা উদাহরণ দেওয়া যাক, যে পিপল লিভ ইন ভিলেজ ওয়ার্ক হার্ড। কি ভাইয়া? ওয়ার্ক হার্ড। বলতো ভাইয়া এটা সিম্পল সেন্টেন্স নাকি কমপ্লেক্স সেন্টেন্স নাকি কম্পাউন্ড সেন্টেন্স? অবশ্যই হ্যাঁ, তোমার সাথে আমি এগ্রি করতেছি, এই সেন্টেন্সটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। কারণ এই সেন্টেন্সে কোনো কি নাই, অর যুক্ত নাই, এন্ড নাই, ইফ নাই, নর নাই, অ্যাজ সুন অ্যাজ নাই, কিছুই নাই। শুধুমাত্র একটা সুন্দর একটা সেন্টেন্স, একটা ফুল স্টপের দ্বারা কি হয়েছে, সেন্টেন্সটা শেষ হয়েছে। দেখো, পিপল লিভ ইন ভিলেজ ওয়ার্ক হার্ড। দেখো ভাই, এইটা কিন্তু একটা ফাইনাইট ভার্ব। এটা কি? একটা ফাইনাইট ভার্ব। তাহলে এখানে আমরা কি দেখেছি? দেখো, সিম্পল সেন্টেন্সে একটি ফাইনাইট ভার্ব থাকলে অপরটি কি করতে হবে? বলো কি করতে হবে? আইএনজি করতে হবে। কি সুন্দর নিয়ম ভাইয়া! দেখো, যে এখানে জাস্ট শুধু যদি দিয়ে দাও যে লিভিং, জাস্ট লিভিং ইন ভিলেজ ওয়ার্ক হার্ড। যারা গ্রামে বসবাস করে তারা কি করে? কঠোর পরিশ্রম করে। 3টা নিয়ম শিখছি। 3টাতে ফার্স্টে তাদের কি শিখছি আমরা, যে ভাই সেন্টেন্সের শুরুতে যদি কোনো শব্দ থাকে আর রাইট ফর্ম অফ ভার্বস অনুযায়ী যদি সেটা পরিবর্তন করতে হয়, তাহলে আমরা ওইটাকে আইএনজি যোগ করে দিব। দ্বিতীয় নম্বর রুলস হচ্ছে যে প্রেপোজিশনের পরে যদি কোনো ভার্ব দেওয়া থাকে তাহলে সেটাকে আমরা কি করে দেব? আইএনজি যোগ করে দেব। আর থার্ড যে নিয়মটা হইতেছে, সিম্পল সেন্টেন্সে একটি ফাইনাইট ভার্ব থাকলে অপর ভার্বের সাথে কি করতে হবে? আইএনজি যোগ করতে হবে। কি করতে হবে ভাইয়া? আইএনজি যোগ করতে হবে। বলো তোমরা এই 3টাকে বুঝতে পারছো কিনা? যদি বুঝতে পারো তাহলে সিডি লেখো। ওয়ালাইকুম আসসালাম। সমস্যা নাই, তোমরা যারা একটু দেরিতে যুক্ত হইতেছো তোমরা চাইলে ভিডিওটা আরেকবার দেখে নেবা, সমস্যা নাই। আমরা বলে দিতেছি, প্রথমটা আমরা করেছিলাম হচ্ছে যে শুরুতে যদি গ্যাপ দেওয়া থাকে
কিংবা একটা ভার্ব দেওয়া থাকে, ওইটাকে আমরা কিভাবে রাইট ফর্ম অফ ভার্বস অনুযায়ী পরিবর্তন করতে পারবো, শুধুমাত্র আইএনজি যোগ করে দিব। নাম্বার 2 রুলস আমরা শিখছি, প্রিপজিশনের পরে আমরা যদি কোনো ভার্ব দেওয়া থাকে সেটাকে আমরা আইএনজি যোগ করে দেব, সেটাকে কি করব আমরা আইএনজি যোগ করব। আর থার্ড যে রুলসটা হচ্ছে যে সিম্পল সেন্টেন্সে ফাইনাইট ভার্ব থাকলে অপরটির সাথে কি করতে হবে, আইএনজি যোগ করতে হবে। দেখো, পিপল লিভিং ইন ভিলেজ ওয়ার্ক হার্ড। এখন বুঝতে পারতেছে ভাইয়া যে কেন এখানে পিপল থাকলে কেন এখানে আমরা সুন্দরভাবে লিভিং করব, কি করব আমরা লিভিং করব। এই তিনটা কি বুঝতে পারছো কিনা? যদি বুঝতে পারো তাহলে সিডি লেখো অথবা ডান লেখো, সিডি লেখো অথবা ডান লেখো। ঠিক আছে, এখন আমরা যাব 4 নাম্বার নিয়মে। কোথায় যাব? 4 নাম্বার নিয়মে। 4 নাম্বার নিয়মটা কি হবে? 2 নাম্বার নিয়মে বলেছি না যে প্রিপজিশনের পরে যদি কোনো গ্যাপ দেওয়া থাকে তাহলে সেই গ্যাপে আমরা কি দিব, ভার্ব প্লাস আইএনজি করব। কি করব? ভার্ব প্লাস আইএনজি করব। তো ভাইয়া সব ভার্বের শেষেই তো যদি প্রিপজিশন থাকে, ফর, বাই, এগুলো থাকলে আইএনজি যোগ করব। কিন্তু এমন এমন টু আছে যে টুগুলা তোমাকে বিভ্রান্ত করবে, ভ্রান্ত করবে, একদম ভুল পথে পরিচালনা করবে। টু দেওয়া আছে, আমরা তো জানি যে কোন একটা ভার্বে যদি দেওয়া থাকে যে এরকম, দেখো যে আই নিড টু, এখানে গো একটা দেওয়া আছে। সাধারণভাবে আই নিড টু গো, এখানে দেখো ভাইয়া কি দেওয়া আছে, নিড টু গো। এটা কি আসলে গো হবে নাকি গোয়িং হবে নাকি গান হবে? এটা সাধারণ টু। এটা কি ভাইয়া সাধারণ টু। কিছু কিছু ছদ্মবেশীর দরবারের ওই যে পীর মুরিদ আছে না, যারা ছদ্মবেশে থাকে, নিজেদেরকে খুব পাণ্ডিত্য মনে করে, সেই সকলদের জন্য হচ্ছে উইথ এ ভিউ টু, উইথ এ ভিউ টু। সূত্রের ভিতরে এখন পড়ে যাবে সবগুলা সূত্রের ভিতরে পড়ে যাবে। উইথ এ ভিউ টু, তারপর হবে হচ্ছে লুক ফরওয়ার্ড টু। কি হবে ভাইয়া? লুক ফরওয়ার্ড টু, গেট ইউজড টু। কি ভাইয়া? উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজড টু। তারপরে হোয়াইল, তারপর আছে হোয়াইল, গ্র্যাজুয়ালি, কি আছে গ্র্যাজুয়ালি, নাও। এই শব্দগুলো যদি সেন্টেন্সের ভিতরে থাকে তাহলে পরে যে ভার্বটা আসবে, ভার্ব প্লাস আইএনজি, কি করতে হবে ভাইয়া? ভার্ব প্লাস আইএনজি করতে হবে। এইগুলা থেকে প্রতি বছর বোর্ডে আসবে, মনে রাখো, প্রতি বছর বোর্ডে আসবে যে উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, ওয়াইল, গ্র্যাজুয়ালি, নাও। এইগুলো যদি থাকে তাহলে পরে যে ভার্বটা থাকবে সেই ভার্বের সাথে আমরা কি করবো ভাইয়া? আইএনজি যোগ করে দেব। কি করবো ভাইয়া? আইএনজি যোগ করে দেব। চলো সুন্দর একটা উদাহরণ দেখা যাক। কারণ উদাহরণ যদি আমরা ভালোভাবে দেখি তাহলে আমাদের কি রাখবে, এটা মাথায় থাকবে। কি থাকবে ভাইয়া? মাথায় থাকবে। এখানে তোমরা আরেকটা যোগ করতে পারো, হেল্প। কি ভাইয়া? হেল্প। এখানে বেশ কয়েকটা আছে, একদম আপাতত এই কয়েকটা যদি তুমি জানো, পরীক্ষার ভিতরে তোমাকে ঠেকানোর মতো প্রশ্ন আর আসবে না। তাহলে দেখো আমরা কি দিব এখন। একটা প্রেমিক তার প্রেমিকাকে বলতেছে যে আমি তোমার জন্য অপেক্ষা করতে কি করি না, কিছু মনে করি না। দেখো, আই ডোন্ট মাইন্ড ওয়েটিং ফর ইউ। আই ডোন্ট মাইন্ড ওয়েটিং ফর ইউ। আর এখানে লিখবো কি, এটা পরে কি লেখা ছিল, এটা সেন্টেন্সটা দেখার পরে আমার অনেক হাসি পেয়েছে। লেখা আছে মাই লাভ। কি দেখা আছে? মাই লাভ। একটা প্রেমিক তার প্রেমিকাকে বলতেছে, অথবা প্রেমিকা তার প্রেমিককে বলতেছে যে তোমার জন্য অপেক্ষা করতে আমার কিছু মনে হয় না,
দেখো এখানে যে মাইন্ডটা আছে, এখানে হ্যাঁ আরেকটা যোগ করে দাও, সেটা হচ্ছে মাইন্ড। সেটা কি হবে ভাইয়া? সেটা হচ্ছে মাইন্ড। দেখো গ্রামারের নিয়মে চলবে, তুমি ইচ্ছা করলে সেইটাকে কম বেশি করতে পারবা না, কিন্তু কিছু সূত্রের মাধ্যমে সেটাকে তুমি এমন ভাবে নিজের নিজের মনের মতো গোছাই নিতে পারবা যে পরীক্ষার ভিতরে যেন ওই অল্প সময়ের ভিতরে তোমাকে ধোকা দিতে না পারে। দেখো, আই ডোন্ট মাইন্ড ওয়েটিং ফর ইউ মাই লাভ। হাসতেছো কেন? তোমরা হাসতেছো কেন এই সেন্টেন্সটা দেখার পরে? দেখো এই শব্দগুলা পরে এখানে বোঝো, দেখো টু আছে, ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, একটা দুইটা তিনটা, এই যে টু গুলা যে আছে, আমরা কি জানি টু এর পরে ভার্বের বেস ফর্ম হয় বা প্রেজেন্ট ফর্ম হয়, কিন্তু এইগুলাতে এই টু যুক্ত গুলাতে আমরা কি করব? ভার্বের সাথে আইএনজি যোগ করে দেব। কি করব? আইএনজি যোগ করে দেব। তো আমি এই টেস্ট পেপার সলভ করতে করতে একটা প্রশ্ন আমার মাথায় আসছে, তোমাদের সাথে শেয়ার করবো শেয়ার। সেটা হইতেছে যে গতকাল আমি মরা গরু হেঁটে যেতে দেখলাম। তোমরা হয়তো বিভিন্ন সিনেমাতে এটা দেখতে পারো যে গতকাল আমি মরা গরু হেঁটে যেতে দেখলাম। এটা হয়তো শাকিব খানের একটা ছবিতে ছিল যে আমি মরা গরু হেঁটে যেতে দেখলাম। বলতে পারবা এই সেন্টেন্সটার ইংরেজি ট্রান্সলেশন কি হবে? কে কি বলতে পারবা যে এই সেন্টেন্সটার ইংরেজি ট্রান্সলেশন কি হবে? তোমাদের জন্য আমার তরফ থেকে আজকের ফার্স্ট কুইজ QUIZ, তোমাদের জন্য আজকে আমার ফার্স্ট কুইজ। এইটার ট্রান্সলেশনটা তোমরা আমাকে লিখে দেখাবা। যে পারবা, আমাদের অ্যাডমিন প্যানেলের ভাইরা আছে, তারা তোমাদের উত্তরের অপেক্ষায় আছে যে গতকাল আমি মরা গরু হেঁটে যেতে দেখলাম। দ্রুত কমেন্ট করো। সুন্দর। হ্যাঁ, গতকাল আমি মরা গরু হেঁটে যেতে দেখলাম। দেখি আজকে তোমাদের একটু টেস্ট করি। যারা একদম প্রো লেভেলের আছো, আজকে তোমাদের পরীক্ষা। যারা নর্মাল আছো তারা এটা সিরিয়াসলি নিও না। তোমরা শুধু এই শব্দগুলো মনে রাখো যে এইগুলো থাকলে আমাদের তার সাথে আইএনজি যোগ করতে হবে। আর যারা একদম প্রো লেভেলের আছো তাদের জন্য এটা যে লেখো যে গতকাল আমি মরা গরু হেঁটে যেতে দেখলাম। মরা গরু হেঁটে যেতে দেখলাম। অ্যান্সার দাও। হ্যাঁ ভাইয়া, তোমরা আমাকে অনেকে বলছো ভাই আপনি আমাদের শিখাইতেছেন এক জিনিস, কিন্তু কুইজে কেন জানি একটু কঠিন দিতেছেন। আসলে কি কঠিন হয়েছে এটা যে গতকাল আমি মরা গরু হেঁটে যেতে দেখলাম? কারণ হইতেছে এখন বর্তমান যুগটা দিনে দিনে কমপ্লেক্স হইতেছে, জটিল থেকে জটিলতর হইতেছে। কয়েকদিন আগে আমরা প্রোগ্রামিং শিখছি ইন্টারমিডিয়েট, এখন তোমরা 9 10 লেভেলের প্রোগ্রামিং শিখতেছো। তো এই বিশ্ববাজারে টিকে থাকার জন্য এগুলো তো, হ্যাঁ তোমরা আমাকে বলছিলে যে ভাইয়া ওই যে দ্য ফাদার রোজ ইন হিম, তার ভিতরে জেগে উঠেছিল, এইটা আমি দেখেছি মোটামুটি 30 থেকে 32 জন স্টুডেন্ট আমাকে এটা মেনশন করে দিচ্ছে যে ভাই আমাদের স্কুলের প্রি টেস্ট পরীক্ষায় ওইটা আসছে, কি আসছে যে দ্য ফাদার, কি আসছে? দ্য ফাদার রোজ ইন হিম। ওই যে ট্যাগ কোশ্চেনে, সুন্দরভাবে ট্যাগ কোশ্চেনে। তো যারা এই ক্লাসটা করেছিল তারা আমাকে বলছে ভাই আলহামদুলিল্লাহ ট্যাগ কোশ্চেনে 5 পাস পেয়েছি। তোমরা এটা উত্তর কি দিতে পারতেছো? না পারলে সমস্যা নাই। কঠিন হয়েছে? ঠিক আছে, এখন আমরা এটা সমাধান করি। দেখো আসলে কি মরা গরু কি হাঁটতে পারে? ভাইয়া মরা গরু কি হাঁটতে পারে? এই সেন্টেন্সটার ভিতরে একটু কারচুপি আছে। কারচুপিটা কি? যে yesterday I saw a dead cow. ব্যবহার হবে এই যে হোয়াইলটা আছে না, এই যে হোয়াইলটা আছে
এই হোয়াইলের ব্যবহার হবে কাউ, হোয়াইল কি হবে, হোয়াইল আই ওয়াজ ওয়াকিং, কি হবে ভাইয়া, আই ওয়াজ ওয়াকিং। কোনো সমস্যা নাই, এই হোয়াইলের ব্যবহারটা দেখানোর জন্যই তোমাদের বলতেছিলাম যে এমন এমন এটা ঘটবে যে এই যে হোয়াইল যে আছে, এই হোয়াইলের পরে যদি কোনো ভার্ব আসে, হোয়াইলের পরে যদি কোনো ভার্ব আসে, তাহলে সেই ভার্বের সাথে আমরা কি করব, আইএনজি যোগ করব এবং সাবজেক্ট অনুযায়ী আমরা সেখানে একটা ভার্ব বসাবো। ভাই বলো এইটা কি বুঝতে পারছো কিনা? উত্তর দিতে পারছো এটা সঠিক কিছু না, কিন্তু এখন বলো যে এইটা বুঝতে পারছো কিনা যে এখানে সবগুলোর পরে আইএনজি যোগ করা হবে। কিন্তু হোয়াইলটা একটি ব্যতিক্রম, কি যে এই হোয়াইলের পরে একটা সুন্দরভাবে একটা পূর্ণাঙ্গ সেন্টেন্সই হয়ে যায়, কারণ এটা তো কম্পাউন্ড সেন্টেন্স, সুন্দরভাবে একটা সেন্টেন্স হয়ে যাবে এবং সাবজেক্ট অনুযায়ী এখানে একটা ভার্ব বসবে। বলো ভাই এইটা বুঝতে পারছো কিনা? হ্যাঁ, যদি বুঝতে পারো তাহলে সিডি লেখো। এই তো সুন্দর ভাইয়া, যদি বুঝতে পারো তাহলে সিডি লেখো। আমরা ওইটা তো লেখা হয় নাই, যেটা হচ্ছে রুলস নাম্বার 3 ছিল না 4 ছিল, আমার মনে হয় সম্ভবত এটা 4 ছিল। রোল নাম্বার কি ছিল? 4 ছিল। চলো এখন আমরা নতুন একটা দুনিয়া ঘুরে আসব। কি আসবো ভাইয়া? নতুন একটা জগৎ আমরা ঘুরে আসব। আমরা বলেছিলাম যে 6টা নিয়মের মাধ্যমে তুমি রাইট ফর্ম অফ ভার্বস কে শিখতে পারবা। তার ভিতরে 4টা রুলস আমরা কি করেছি, অলরেডি সম্পূর্ণ করেছি। এখন আমাদের রুলস নাম্বার 5। আচ্ছা বলো তো, ওই 4টাকে তোমরা বুঝতে পারছো? পরিপূর্ণভাবে বুঝতে পারছো? যদি কোনো সমস্যা থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারো যে ভাই ওই নিয়মটা বুঝতে পারেনি, একটু যদি বোঝাই দিতেন, এখানে জিজ্ঞাসা করো, কারণ পরীক্ষার হলে এখন খুবই কঠিন একটা সিচুয়েশন। দেখো কিছু কিছু শব্দ আছে, ভার্ব আছে, যে ভার্বগুলোর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। সেইগুলোর ভিতরে আমরা কিছু দেখব। দেখো গেট, গেট, তারপরে গেটের পাস্ট কি, গট, তারপরে আছে হ্যাভ, তারপরে আছে হ্যাজ, তারপরে আছে হ্যাড, কি দেওয়া আছে, গেট, গট, হ্যাভ, হ্যাজ, হ্যাড। এগুলার পরে এগুলা, তারপরে আছে হচ্ছে অলরেডি, 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 তারপর আছে রিসেন্টলি, রিসেন্টলি, তারপর হবে ইয়েট। এই শব্দগুলো শুধু দেখে রাখো, এই শব্দগুলো শুধু দেখে রাখো যে এগুলা থাকলে এগুলার পরে ভার্বের V3 ফর্ম হবে, V3 ফর্ম হবে। গেট, গট, হ্যাভ, হ্যাজ, হ্যাড, অলরেডি, রিসেন্টলি, ইয়েট, এগুলা থাকলে কি হবে, ভার্বের V3 হবে। ভার্বের এরপর একটা ভার্ব আসবে, সেটার কি হবে, V3 হবে। ঠিক আছে, দেখো চমৎকার একটা উদাহরণ আছে যে আই গট, কি আছে, প্রমোটেড, আই গট প্রমোটেড টু ক্লাস 10, টু ক্লাস 10, আই গট প্রমোটেড টু ক্লাস 10, আমি 10ম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছি। দেখো ভাইয়া, গটের পরে যে একটা ভার্ব ছিল সেটা হচ্ছে প্রমোট। কি ছিল ভাইয়া, বলো বলো, প্রমোট ছিল। এই প্রমোটের কি হয়েছে, এটা এটা কি V3 হয় নাই? গট প্রমোটেড টু ক্লাস 10। সুন্দর, এইগুলা একটু মেমোরাইজ করো যে এইগুলার পরে কি হয়, ভার্বের V3 হবে, ভার্বের V3 হবে। সুন্দর। তারপরে দেখো আমরা আরেকটা এই নিয়মের আরেকটা সুন্দর উদাহরণ দেখব, সেটা হইতেছে দেখো হি অলরেডি, হি অলরেডি কমপ্লিট, কমপ্লিট হিজ ওয়ার্ক, হি অলরেডি কমপ্লিট হিজ ওয়ার্ক। এইখানে দেখো ভাই কি আছে, অলরেডি, এটার দিকে তাকাও,
কি আছে এখানে অলরেডি, তাহলে এটাকে আমরা এখন কি করতে হবে, V3 করতে হবে। আচ্ছা শুধু যদি এটাকে আমরা করি, ধরো কমপ্লিট কে যদি করি কমপ্লিটেড, যদি আমরা করি জাস্ট যদি করি কমপ্লিটেড, তাহলে কি হবে এটা বলতো? সে তার কাজটি সম্পূর্ণ করিয়াছিল, কি হয়েছে, সম্পূর্ণ করিয়াছিল। এইগুলা থাকলে এইগুলাকে বলে পারফেক্ট। কি বলে ভাইয়া বলো? পারফেক্ট। কি হবে? পারফেক্ট। সাবজেক্ট অনুযায়ী এইখানে একটা ভার্ব নিয়ে আসতে হবে। এগুলা কি ভাইয়া? এগুলো হচ্ছে পারফেক্ট। এগুলা কি ভাইয়া? পারফেক্ট। দেখো যদি পারফেক্ট থাকে হি অলরেডি কমপ্লিট, এগুলো তো পারফেক্টের রুলস। এগুলা কি ভাইয়া? পারফেক্ট। সাবজেক্ট অনুযায়ী তোমাদের একটা জিনিস ছিল সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, সেই অনুযায়ী যদি আমরা দেখি যে হি থাকলে কি হবে, হ্যাভ হবে না হ্যাজ হবে? বলো ভাইয়া। যেহেতু এটা আমি কোনো চিহ্ন দিয়ে নাই যে এটা অতীত কালের নাকি বর্তমান কালের, যদি কোনো চিহ্ন না থাকে যে আজকে অথবা গতকাল বা প্রিভিয়াস ডে, তাহলে এগুলো তুমি সাধারণত প্রেজেন্টে ধরে নিবা। আর যেহেতু এটা পারফেক্টের নিয়ম, তাহলে যেহেতু এটা প্রেজেন্টে হইতেছে, তাহলে এটা আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স অনুযায়ী করব। কি করবো ভাইয়া? প্রেজেন্ট পারফেক্ট টেন্স অনুযায়ী করব। আর যদি এখানে যদি উল্লেখ থাকতো যে 2 days ago, কি হবে? অ্যাগো, বিফোর, প্রিভিয়াস ডে, যদি এই সাইনগুলো থাকতো তাহলে আমাদের কিন্তু এখানে হ্যাভ হ্যাজ না বসে এখানে কিন্তু সুন্দরভাবে একটা হ্যাড হতো। কি তো ভাইয়া? এটা হ্যাড হলো। তাহলে এই সেন্টেন্সটা সম্পূর্ণ, এই সেন্টেন্সটা কি হবে দেখো, হি হ্যাজ অলরেডি, হি হ্যাজ অলরেডি কমপ্লিটেড। কি ভাইয়া? কমন পড়তেছে কমপ্লিটেড, আর পরে একটু লেখা দিবা হিজ ওয়ার্ক। ভাইয়া বলো এই নিয়মটাকে বুঝতে পারছো কিনা? এটা কিন্তু গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা বোর্ডে তোমরা যদি দেখো কমপক্ষে একটা আসছে, এটা থেকে একটা আসবে। এটা কি বুঝতে পারছো? যদি বুঝতে পারো তাহলে কমপ্লিট করো বা সিডি লেখো অথবা ডান লেখো। দেখো আমরা 5টা নিয়ম শিখছি। কি শিখছি? 5টা নিয়ম শিখছি। 5টা নিয়মের প্রথমটা ছিল যে শুরুতে, একদম সেন্টেন্সের শুরুতে যদি কোনো গ্যাপ দেওয়া থাকে তাহলে ওইটাকে আমরা কি করছি, ভার্ব প্লাস আইএনজি করে দিছি। 2 নাম্বার রুল ছিল প্রেপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি যোগ হয়। নাম্বার 3 কি ছিল? আচ্ছা তোমরা কি সাথে নিয়েছো খাতা আর তাতে দিয়েছো মাথা? এখন তোমরা যদি দাও মন তাহলে তোমরা পাবে অমূল্য রতন। কি পাবে তোমরা? অমূল্য রতন। দেখো আমরা 5টা রুলস শিখছি, ঠিক আছে ভাই? 5টা রুলসের পরে এখন সবচাইতে গুরুত্বপূর্ণ, তোমার সবচাইতে গুরুত্বপূর্ণ যে 6 নাম্বার নিয়মটা, সেটা এখন আমরা দেখব। সেটা আমরা কি করবো ভাইয়া? মানে সেটা আমরা এখন দেখব। সেটা হবে হচ্ছে সাবজেক্টকে চেনা। সেটা কি হবে ভাইয়া? রুলস নাম্বার 6, এটা মুছেই দেই, সুন্দরভাবে ভালো লাগতেছে না, এখন সুন্দর লাগতেছে। 6 সেটা হচ্ছে সাবজেক্ট। কি ভাইয়া? সাবজেক্ট। দেখো আমরা এতগুলা সেন্টেন্স কমপ্লিট করছি, কিন্তু এখন পর্যন্ত আমাদের মাথার ভিতরে ধারণা নাই যে এই সেন্টেন্সটা আসলে অ্যাক্টিভ সেন্টেন্স বা সাবজেক্টটা কি অ্যাক্টিভ সাবজেক্ট নাকি প্যাসিভ সাবজেক্ট। দেখো মাথার ভিতরে কি এতক্ষণ আসছে এটা যে আমি যে ভার্বটা বসাইতেছি এটা কি মানে কর্তা কি নিজে কাজ করতে পারে নাকি তার দ্বারা কাজ করায় নেয়? চলো এটাকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি। ভাগ নাম্বার 1 হইতেছে, এটা হচ্ছে অ্যাক্টিভ সাবজেক্ট। অ্যাক্টিভ সাবজেক্ট। আর আরেকটা হচ্ছে প্যাসিভ সাবজেক্ট। কি ভাইয়া? বলো বলো বলো। হ্যাঁ এই তো প্যাসিভ সাবজেক্ট। সুন্দর। কি এটা? একটা হচ্ছে সাবজেক্ট আসলে কি, ধরো আমি একটা সেন্টেন্স যদি লিখি যে আই, কি লিখতে পারি বলো? তোমরা একটা সেন্টেন্স বলো, তোমাদের ইচ্ছা মতো একটা সেন্টেন্স বলো যে ভাই এই সেন্টেন্সটা লেখেন। তোমাদের ইচ্ছা মতো বলো নাকি আমার ইচ্ছা মতো লিখবো?
বলো। দেখো যদি লিখি যে হি ওয়ার্কস অল ডে লং, হি ওয়ার্কস অল ডে লং, বলো তো ভাইয়া এইখানে যে হিটা যে আমরা লিখছি, এই হিটা যে আমরা লিখছি এটা কি অ্যাক্টিভ সাবজেক্ট নাকি প্যাসিভ সাবজেক্ট? এটা কি আসলে অ্যাক্টিভ সাবজেক্ট নাকি প্যাসিভ সাবজেক্ট? সুন্দর, তোমরা অনেকে উত্তর দিছো যে এটা হচ্ছে অ্যাক্টিভ সাবজেক্ট। কি এটা? কারণ কর্তা নিজেই কাজ করতে পারতেছে, কর্তা নিজেই কাজ করতে পারতেছে। তাহলে দেখো এখন তোমাদের জন্য সুন্দর আর একটা উদাহরণ আমি দেখতেছি, এটা হচ্ছে ইজি দিতে পারো, এক্সাম্পল, ইজি এক্সাম্পল। সেটা হইতেছে যে দা তাজমহল, কি ভাইয়া? যা তাজমহল BILD built overnight, দ্য তাজমহল বিল্ড ওভারনাইট। এখানে কি দেওয়া আছে ভাই? দেখো বন্ধনী দেওয়া আছে এবং তোমাকে নির্দেশনা দিতেছে এটাকে পরিবর্তন করতে হবে। হ্যাঁ হ্যাঁ, তোমরা বলতেছো ভাই ওভারনাইট শব্দের অর্থ হচ্ছে রাতারাতি। আঙুল ফুলে কলা গাছ হয় না, যে একদম অল্প দিনে বড় লোক হয়ে গেছে। ওভারনাইট সেন্টেন্সটা কি লিখছে? তাজমহল বিল্ড ওভারনাইট, তাজমহলটা কি রাতারাতি তৈরি হয়েছে? বলো। এখানে যদি আমরা করি, দেখো যদি পরিপূর্ণভাবে করি যে দ্য তাজমহল কত হাজার মানুষের হাত কেটে দিয়েছিল শাহজাহান শুধুমাত্র একটা মেয়ের প্রেমের কারণে। আর তুমি তোমার বাবা মার কারণে তুমি কি এগুলো শিখতে পারবে না? এই বোকা ছেলে, শাহজাহান শুধুমাত্র একটা মেয়ের কারণে হাজার হাজার মানুষের হাত কেটে দিয়েছে। আর তোমার জন্য তোমার বাবা মা এত কষ্ট করতেছে, এত কিছু করতেছে, তাদের জন্য মাত্র এই 6টা নিয়ম তুমি শিখতে পারবে না? প্রতিজ্ঞা করেছি শিখবো। দেখো তাজমহল কি আছে? দা তাজমহল, আচ্ছা আসলে কি রাতারাতি তৈরি হয়েছে? আমাদের কথার ভিতরে এরকম আসতেছে যে হ্যাঁ আমরা বলতে পারি যে তাজমহল রাতারাতি তৈরি হয় নাই। আসলে এরকমের সেন্টেন্স অ্যাফার্মেটিভ দেওয়া থাকলেও, কি দেওয়া থাকলেও, অ্যাফার্মেটিভ দেওয়া থাকলেও আমাদের মাইন্ডের ভিতরে আসবে যে তাজমহল তো রাতারাতি তৈরি হয় নাই। তাহলে কি হবে? তাজমহল কি দিতে পারি আমরা? ডিড নট দিবা নাকি হ্যাড নট দিবা নাকি হ্যাভ নট দিবা? বলো তো কোনটা ব্যবহার করতে পারি আমরা? দ্য তাজমহল ডিড নট বা হ্যাড নট বা হ্যাভ নট, এটা কি হবে? রাতারাতি তৈরি হয় নাই, এটা কি এখন তৈরি হয়েছে নাকি আগে তৈরি হয়েছে? বলো ভাই বলো, উত্তর দাও। হ্যাঁ, তোমরা অনেকে বলবা যে ভাই এইটা তো অতীতের কথা, কারণ তাজমহলটা তৈরি করছে অনেক আগে, এটা একটা অতীতের কথা। তাহলে এইখানে ডিড হ্যাড হ্যাভ এর কোনোটাই হবে না ভাই, এর কোনোটাই হবে না। তাহলে কি হবে? এখন প্রশ্ন হচ্ছে তাহলে কি হবে? তাজমহল ওয়াজ নট, কি হবে? ওয়াজ নট বিল্ট, BUILT, বিল্ট, তারপরে লিখতে পারো ওভারনাইট, রাতারাতি তৈরি হয় নাই। তোমাকে শেখানোর জন্য বলতেছি যে প্যাসিভ সাবজেক্ট যে আছে, দেখো তাজমহল, তাজমহল কি নিজে নিজেকে তৈরি করছে নাকি শ্রমিকরা তাকে বানাইছে? কে বানাইছে? হ্যাঁ, শ্রমিকরা বানাইছে তাকে। যে তাজমহল কি করছে? শ্রমিকরা তাকে বানাইছে। যদি এই ধরনের সেন্টেন্স হয় যে সে যে সাবজেক্ট দেওয়া আছে সেটা নিজে কাজ করতে পারে না, তাহলে মনে রাখবা সেটা কি সাবজেক্ট? প্যাসিভ সাবজেক্ট। সেটা কি সাবজেক্ট? প্যাসিভ সাবজেক্ট। সেটা কি সাবজেক্ট? প্যাসিভ সাবজেক্ট। ঠিক আছে ভাই, আর কি ভুল হবে? মাত্র এই 6টা নিয়ম তুমি যদি ভালোভাবে আয়ত্ত করতে পারো, 6টা নিয়ম যদি ভালোভাবে আয়ত্ত করতে পারো, ইনশাল্লাহ ভাইয়া পরীক্ষায় ভালো কিছু অ্যান্সার করতে পারবা। কি করতে পারবা? ভালো কিছু অ্যান্সার করতে পারবা। এই তো অল্প কিছুদিন সময় আছে মাত্র। অনেকে দেখি গ্রুপের ভিতর দাও যে আর মাত্র 45 দিন সময় আছে তোমাদের স্কুলের জীবনের। আসলে ভাইয়া তোমরা যদি বিশ্ববিদ্যালয়ে ওঠো
তাহলে এখানে তোমাদের স্কুলিং শেষ হবে না। কি হবে না? স্কুলিং শেষ হবে না। যতদিন শিখবা, একদম মৃত্যুর আগ পর্যন্ত যতদিন শিখবা, তোমাদের এটা কাজে লাগবে। বলো ভাইয়া, রুলস গুলাকে সুন্দরভাবে বুঝতে পারছো? বলো, রুলস গুলাকে সুন্দরভাবে বুঝতে পারছো? ছয়টা রুলস কি সুন্দরভাবে বুঝতে পারছো? চলো, তোমাদের সুবিধার জন্য আমি আরেকবার রিক্যাপ করে দিচ্ছি। যদি সেন্টেন্সের শুরুতে যদি সেন্টেন্সের শুরুতে যদি যদি সেন্টেন্সের শুরুতে গ্যাপ থাকে, তাহলে সেটাতে আমরা কি করতে পারি? ভিই ভার্ব প্লাস আইএনজি করে দেব। নাম্বার 2 কি? প্রেপোজিশনের পরে কি হবে ভাইয়া? প্রেপোজিশনের পরে কি হবে? বলো বলো। ভার্ব প্লাস আইএনজি হবে। কি হবে? ভার্ব প্লাস আইএনজি হবে। আর 3 নাম্বার যে রুলটা ছিল, 3 নাম্বার যে রুলটা ছিল সেটা হচ্ছে যে সিম্পল সেন্টেন্সে কি ভাই? সিম্পল সেন্টেন্সে যদি একাধিক ভার্ব থাকে, ফাইনাইট ভার্বের পরে যদি অন্য একটা ভার্বের জন্য জায়গা থাকে, তাহলে সেটাতে আমরা কি করে দিব? ভার্ব প্লাস আইএনজি। ভার্ব প্লাস আইএনজি। কি ভাইয়া? ভার্ব প্লাস আইএনজি। তারপরে যে 4 নাম্বার নিয়মটা ছিল সেটা হচ্ছে যে টু রূপধারী, কিছু লোক আছে না, টু রূপধারী অনেক উদাহরণ আমাদের সামনে আছে, যারা নিজেরা ঘোমটা দিয়ে থাকে। কি থাকে? ঘোমটা দিয়ে থাকে। এই ধরনের মানুষগুলা যে টু নয়, টু যুক্ত, এটাকে বলতে পারি টু যুক্ত, অথবা আমি এটাকে পার্সোনালি দিচ্ছি যে ঘোমটা সাহিক। কেটা? ঘোমটা যুক্ত টু। কি ভাইয়া? ঘোমটা যুক্ত টু। কি আছে? উইথ এ ভিউ টু, গেট ইউজড টু, ফরওয়ার্ড টু। এইগুলোর পরে সুন্দরভাবে কি হবে এখানে বলো? ভার্ব প্লাস আইএনজি হবে। তোমরা কমেন্ট করো। হ্যাঁ, তোমরা আমার সাথে লাস্ট এক্সাম্পলটা আবার একটু বোঝায় দিতেন। হ্যাঁ, লাস্ট এক্সাম্পলটা কি ছিল? যে তাজমহলটা রাতারাতি তৈরি হয়েছে। আচ্ছা ভাইয়া, তাজমহলটা কি এখন তৈরি হয়েছে, নাকি এটা অনেকদিন আগে তৈরি হয়েছিল? নিশ্চয়ই অনেকদিন আগে তৈরি হয়েছে। যদি অনেকদিন আগে তৈরি হয়ে থাকে তাহলে সেটা তো পাস্টে যাবে। আর সাবজেক্ট অনুযায়ী যেহেতু এখানে ছিল কি যে দা, বলো কি দেওয়া আছে? তাজমহল। আচ্ছা, এই তাজমহল কি নিজে নিজেকে তৈরি করতে পারে? বলো, তাজমহল কি নিজে নিজেকে তৈরি করতে পারে? না, কখনোই না। তাজমহল নিজেই নিজেকে কখনো তৈরি করতে পারে না, একে কর্মীরা বানাইছে। যার কারণে এটা কি হয়েছিল? এই সাবজেক্টটা টোটাল ছিল প্যাসিভ সাবজেক্ট। কি ছিল ভাইয়া? প্যাসিভ সাবজেক্ট। কি ছিল ভাইয়া? প্যাসিভ সাবজেক্ট। যেহেতু এইটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাজমহলটা, সেজন্য ওইখানে ওয়ার না হয়ে অজ হয়েছে। আর যেহেতু রাতারাতি এটা তৈরি হয় না, এটা নেগেটিভ বাচক একটা সেন্টেন্স, সেজন্য এর সাথে একটা সুন্দর একটা নট তৈরি হয়েছিল। আর যেহেতু প্যাসিভ সেন্টেন্সে আমরা কি করি? ভার্ব যেটা থাকে সেটাকে আমরা ভি3 বা পাস্ট পার্টিসিপল করে দিই। এখানে পিপি পাস্ট পার্টিসিপল করে দিই। এখন কি বুঝতে পারছো ভাইয়া? কি করছিলাকে? মুশফিকা নাজিম আপু, বুঝতে পারছো কি এটা? যদি বুঝতে পারো তাহলে সিডি লিখে দাও সুন্দরভাবে। দেখো, এখন আমরা কি ছিলাম? যে টু যুক্ত বা ঘোমটা যুক্ত টু এর পরে কি হবে? ভার্ব প্লাস আইএনজি হবে। কি হবে? ভার্ব প্লাস আইএনজি হবে। তারপরে 5 নাম্বার রুলসটা ছিল হচ্ছে গেট অথবা গট, রিসেন্টলি, এইগুলো যে ছিল, এইগুলোর পরে কি হবে ভাইয়া বলো? ভি3 হবে। কি হবে? ভি3 হবে। বা এটাকে আমরা কি বলতে পারি? পাস্ট পার্টিসিপল বলতে পারো। ঠিক আছে, যে পাস্ট পার্টিসিপলই। তারপরে 6 নাম্বার নিয়মটা কি ছিল? 6 নাম্বার নিয়মটা ছিল হচ্ছে সাবজেক্ট। কি ছিল ভাইয়া? সাবজেক্ট অনুযায়ী ভার্ব। বলো,
এই 6টা নিয়ম কি বুঝতে পারছো কিনা? জাযাকাল্লাহু খাইরান, সমস্যা নাই, তোমাদের জন্য আমরা এখানে আসছি। কি হয়েছে ভাই? তোমাদের জন্য আমরা এখানে আসছি। এখন এখন আমি যে কাজটা করতে চাইতেছি, যে যারা একদম বেটার থেকে বেস্ট লেভেলে যাইতে চাও, বেটার থেকে বেস্ট লেভেলে যাবা রাইট ফর্ম অফ ভার্বস এর, এখন তোমাদের জন্য। যারা এই নিয়মগুলো শিখেছো, আগে জানতে না, শিখছো, সমস্যা নাই, তোমরাও এখন আমাদের সাথে থাকো এবং তোমাদের সর্বোচ্চ যে প্রিপারেশনটা আছে সেটা নিশ্চিত করবা। ঠিক আছে ভাইয়া? হ্যাঁ, আরেকটা কথা হইতেছে যে তোমাদের জন্য একটা সতর্কতা আছে। তোমাদের জন্য কি আছে? একটা সতর্কতা আছে। ঠিক আছে, এটাকে লাগাই নেই। ওনাকে চিনতে পারতেছে? উনি কে? এই তো মাঝখানের দিকে লাগাই দাও, সমস্যা নাই। হ্যাঁ, তোমাকে চিনতে পারতেছে উনি কে? এই সেই বিখ্যাত রিয়াদ ভাই। তোমরা স্মরণে রাখবে একে। তিনি যে তোমাদের জন্য কি করছে এটা বুঝতে পারো কিছুদিন পরে পরীক্ষা হলে গিয়ে, যে ত্রিকোণমিতি নাকি পরিমিতি। বিশ্বাস করো, আমার এই ক্লাসগুলো করার পরে আমার ইচ্ছা হইতেছে আমি যদি আবার সেই ক্লাস 10 হতে পারতাম, যদি আমি ফিরে যেতে পারতাম ক্লাস 10-এ, আমি আবার মনোযোগ সহকারে পড়তাম। আলহামদুলিল্লাহ ভালো জায়গায় আছি, সমস্যা নাই। দেখো এখানে এটা ঢাকা বোর্ড 2024 সালে, তোমরা যারা একদম প্রো লেভেলের শিখতে চাও, যে ভাই জীবনের কোনোটা জায়গায় আমরা কি হবো না, ঠেকবো না আমরা কোথাও, একদম স্কুল কলেজ ইউনিভার্সিটি সব জায়গায় আজকে তোমাদের এটা নিয়ে যে আলোচনাটা করব, একটু মনোযোগ সহকারে দেখো। রিয়াদ ভাই একটু হাই বলে যান, আপনার স্টুডেন্ট একটু হাই বলে যান। তোমাদের রিয়াদ ভাই কিন্তু শরীর খারাপ, তার জন্য একটু দোয়া করিও, আর তার জন্য দোয়া করিও সেজন্য একটা ভালো লাভ টেকে বই পায়। হ্যাঁ, বই না কিন্তু বউ পায়। দেখো এই প্যাসেজটা ছিল একটা রাইট ফর্ম অফ ভার্বস, কিন্তু তোমাদের নিয়মের সুবিধার্থে এইখান থেকে কিছু অংশ বাদ দিয়ে কিছু অংশ যোগ করে আসতে পারে পরীক্ষায়। কোথা থেকে কিভাবে আসবে সেটা আমরা এখান থেকে দেখব। আমরা এটাকে সম্পূর্ণ করেছি। দেখো ঢাকা বোর্ড 2024 সালে মনোযোগ দিও, যে নিয়মগুলা শিখেছো সেগুলো এখন প্রয়োগ করার সর্বোত্তম সময়। সেগুলা কি প্রয়োগ করার একদম সর্বোত্তম সময় এখন। 6টা নিয়ম আমরা শিখছি। দেখো, এ বার্থডে পার্টি ইজ অ্যারেঞ্জড টু সেলিব্রেট দ্য ডে হোয়েন ওয়ান ওয়াজ বর্ন। লেখাগুলা কি আজকে ক্লিয়ার আছে? স্পষ্ট কি দেখতে পারতেছে লেখাগুলা? আমার লেখাগুলা তুলনামূলক বোর্ডে একটু ছোট ছোট হয়, সেজন্য সবার কাছে দুঃখিত। চেষ্টা করেছি আজকে লেখাগুলো একটু বড় বড় করার জন্য। তো লেখাগুলা কি স্পষ্ট দেখা যাইতেছে? এই তো সুন্দর দেখা যাইতেছে। দেখো এইখানে কেন ইজ অ্যারেঞ্জড হইল, এখানে কেন ইজ অ্যারেঞ্জড হইল, কেউ কি বলতে পারবা যেখানে কেন ইজ অ্যারেঞ্জড হইছে, কেন অ্যারেঞ্জেস হলো না? কারণ তোমাদের 6 নম্বর নিয়ম আমি শিখিয়েছি যে যদি সাবজেক্ট যদি অ্যাক্টিভ হয় তবেই তার অনুযায়ী ভার্ব হবে। এটাতে প্যাসিভে দেওয়া আছে। একটা বার্থডে পার্টি, একটা জন্মদিনের অনুষ্ঠান কি নিজে নিজেই সম্পূর্ণ হতে পারে, নাকি আমরা বেলুন কেক এগুলা দ্বারা সুন্দরভাবে ডেকোরেশন করি? সুন্দর আমরা নিজেরা ডেকোরেশন করি। দেখো কি বলছি, অ্যারেঞ্জ টু। দেখো টু সেলিব্রেট টু যদি থাকে এখানে কিন্তু লুক ফরওয়ার্ড টু নাই, গেট ইউজ টু নাই, আছে কি জাস্ট টু আছে এখানে। এই টু এর কারণে আমরা এখানে কি দিছি বলো, V1 দিছি। কি দিছি ভাইয়া? টু এর পরে V1 দিছি। তারপরে দেখো এই যে তোমরা আমাকে অনেকে বলছো যে ভাই কানেক্টরসের সমস্যা হয়, এই সেন্টেন্সের ভিতরে কত সুন্দরভাবে কানেক্টরস ব্যবহার করছে, একদম চমৎকার ভাবে কানেক্টরস ব্যবহার করছে। দেখো হোয়েন, এটা কিন্তু একটা সুন্দর কানেক্টর। যখন একটা ছেলে কি হয়, জন্ম হয়। দেখো আবার আর একটা সুন্দর একটা জিনিস, সেটা হইতেছে ওয়ান ওয়াজ বর্ন। বলতো এটা কি অ্যাক্টিভ নাকি প্যাসিভ? কে কি বলতে পারবা যে এটা অ্যাক্টিভ নাকি প্যাসিভ? ওয়ান ওয়াজ বর্ন এটা কি অ্যাক্টিভ নাকি প্যাসিভ? দ্রুত কমেন্ট করো।
এটা কি অ্যাক্টিভ নাকি প্যাসিভ? ওয়ান ওয়াজ বর্ন এটা কি অ্যাক্টিভ নাকি প্যাসিভ? দেখো আমি বলে দিতেছি এটা হচ্ছে প্যাসিভ। কারণ তোমার মা তোমাকে 10 মাস 10 দিন কষ্ট করে পেটে ধারণ করার পরে যদি জন্ম না দিত, কিংবা অ্যাবর্শন করে যদি ফেলে দিত, কিছু করা ছিল না তোমার, কিন্তু সে কষ্ট সহ্য করছে, করার পরে তোমার দুনিয়াতে নিয়ে আসছে। তার মানে তোমাকে একজন জন্ম দিছে, জন্মদাত্রী একজন মা তোমার আছে, তুমি নিজে নিজে জন্ম নাও নাই। এটা কি যে ওয়ান ওয়াজ বর্ন, সে যখন জন্ম নেয়, এটা কিন্তু প্যাসিভ। এটা কি প্যাসিভ। দেখো ইট ইজ এ হ্যাপি ওকেশন। তোমাদের সুন্দরভাবে একটা জিনিস আমি বলেছিলাম, সেটা হইতেছে যে আর্টিকেল, সেটা কি আর্টিকেল, আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ, এডিজি, অ্যাডজেক্টিভ প্লাস কি নাউন, অ্যাডজেক্টিভ প্লাস কি নাউন। আর এই জিনিসটা সারা জীবন স্মরণে রাখবা, যে যদি কোথাও দেখো যে আর্টিকেল অ্যাডজেক্টিভ তারপরে অবশ্যই নাউন হবে। তোমাদের উইথ ক্লোজ এইটাতে যে কি পরিমাণ তুমি আজকে এটা করার পরে যে হেল্প পাবা, ভাষা প্রকাশ করার মতো না। দেখো আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, এখানে আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, এটা তোমাদের ওটার জন্য একটা বললাম যে আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন। আচ্ছা তোমাদের কাছে আমার একটা প্রশ্ন, বলো তো আর্টিকেল এটা কোন পার্টস অফ স্পিচ? কেউ কি জানো আর্টিকেল এটা কোন পার্টস অফ স্পিচ? আজকে লিখে রাখো সোনার ডায়েরিতে যে আর্টিকেল এটা একটা অ্যাডজেক্টিভ। আর্টিকেল এটা অ্যাডজেক্টিভ, আমরা অনেকে জানতাম না। আর্টিকেল অ্যাডজেক্টিভ, এখানে লিখে রাখো যে আর্টিকেল, আর্টিকেল এটা একটা কি বলো? অ্যাডজেক্টিভ। এটা শিখে রাখো কিন্তু যে আর্টিকেল এটা কি অ্যাডজেক্টিভ। ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় কিন্তু এগুলো আসে যে আর্টিকেলটা আসলে কোন পার্টস অফ স্পিচ? এটা কি অ্যাডজেক্টিভ। দেখো আর্টিকেল অ্যাডজেক্টিভ ওকেশন শোন আছে, এটা একটা নাউন। এই দেখো রিসেন্টলি, ভাইয়া বলো তো এটা কত নাম্বার নিয়মে রিসেন্টলি চলে আসছে? বলো বলো। রিসেন্টলি ইট হ্যাজ বিকাম এ ট্র্যাডিশন টু অর্গানাইজ এ বার্থডে পার্টি। দেখো এখানে রিসেন্টলি ব্যবহার করার কারণে V3 হবে। কি হয়েছে বলো? V3 হয়েছে। এখানে কি হয়েছে? V3 হয়েছে। ইট হ্যাজ বিকাম এ ট্র্যাডিশন। দেখো ভাইয়া এইখানে যদি এইখানে কল্পনা করো, তাহলে এই এটা কি? এ ট্র্যাডিশন। এখানে এটা কি? এটা কি আর্টিকেল নাকি অ্যাডজেক্টিভ? কি বলতে পারবা যে এটা কি আর্টিকেল নাকি অ্যাডজেক্টিভ? সুন্দর। এটা এখানে হচ্ছে কি অ্যাডজেক্টিভ। কেন অ্যাডজেক্টিভ? আরেকটা সুন্দর নিয়ম লিখে রাখো, এখানে সুন্দর লিখে রাখো যে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ প্লাস নাউন। অ্যাডজেক্টিভ প্লাস কি ভাই? অ্যাডজেক্টিভ প্লাস নাউন হয়। তাহলে এই সূত্র অনুসারে এখানে আর্টিকেলকে বলে রাখছি যে অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাডজেক্টিভ প্লাস ট্র্যাডিশন কি? একটা নাউন। সুন্দর কি? একটা নাউন। তারপরে কি আছে? টু অর্গানাইজ। এখানে টু এর পরে কেন অর্গানাইজ হলো? এখানে তো উইথ ভিউ টু নাই, গেট ইউজ টু নাই, লুক ফরওয়ার্ড টু নাই, শুধুমাত্র কি আছে? একদম বাচ্চা গালের লাদা বাচ্চা গালের কি আছে? শুধুমাত্র টু আছে। সেটার জন্য কি হয়েছে? ভার্বের ভি অন ফর্ম হয়েছে। এ বার্থডে পার্টি ফর অর্গানাইজিং। কি বলেছিলাম ভাইয়া যে প্রেপোজিশনের পরে ভার্বের সাথে কি যুক্ত করতে হয়? আইএনজি যোগ করতে হয়। ফর অর্গানাইজিং, এখানে কি ছিল? অর্গানাইজ ছিল। এখান থেকে কি আসছে? অর্গানাইজিং। কেন অর্গানাইজিং করেছি? কারণ এখানে ফর আছে, প্রেপোজিশন আছে। ঠিক আছে ভাইয়া, প্রেপোজিশন আছে। সাচ এ পার্টি ওয়ান নিডস টু স্পেন্ড বোথ। ওয়ানের পরে কেন এখানে নিডস দিছে? কেন নিড দিল না? এটা হচ্ছে সাবজেক্ট, ওই যে অ্যাক্টিভ সাবজেক্ট যেটা আছে, অ্যাক্টিভ সাবজেক্ট অনুসারে ওয়ানটা কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যার কারণে ভার্বের সাথে কি দিছে? এস বা ইএস যুক্ত হয়েছে। আর টু এর পরে কেন এখানে টু হয়েছে? ওই যে টু লাদা বাচ্চা, উইথ এ ভিউ টু, তারপরে গেট ফরওয়ার্ড টু, এগুলো নাই। শুধুমাত্র এই জন্য কি হয়েছে? ভিউ অন হয়েছে। বোথ টাইম এন্ড মানি। স্টার্টস টেকিং। এই যে ভাইয়া টেকিং কেন আসছে বলো? এই টোটাল সেন্টেন্সটা কিন্তু একটা কি সেন্টেন্স? সিম্পল সেন্টেন্স। সেন্টেন্সটা কি? সিম্পল একটা সেন্টেন্স, যার কারণে এইটা হচ্ছে একটা ফাইনাইট ভার্ব। স্টার্টসটা কি?
এটা ফাইনাইট ভার্ব যুক্ত একটা সিম্পল সেন্টেন্সকে আমরা যদি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কিংবা যদি কল্পনা করা রাইট ফর্ম ভার্বস অনুযায়ী করতে যাই, তাহলে আমাদের যে 4 নাম্বার বা 3 নাম্বার রুলসটা ছিল যে সিম্পল সেন্টেন্সে কি হবে, ফাইনাইট ভার্বের সাথে আরেকটা ভার্ব থাকবে, সেটার সাথে আইএনজি যোগ করে দিব। করেছি ভাই? ঠিক আছে। প্রিপারেশন ফ্রম সাম ডেজ অ্যাগো, এ বার্থডে কেক ইজ অর্ডার আর্লিয়ার। দেখো কেন ইজ অর্ডার দিছে, কেন ইজ অর্ডার দিছে, ওয়াজ অর্ডার দেয়া নাই। কেন এখানে ইজ ব্যবহার করছে, কেন ওয়াজ ব্যবহার করলো না বা ওয়ার ব্যবহার করলো না? কারণ সাধারণত এই পুরো সেন্টেন্সটা লেখা হয়েছে যে বর্তমান ফর্মকে ধরে রেখে, বর্তমানকে কাজে লাগিয়ে এটা লেখা হয়েছে যে একটা বার্থডে কেক, কেক কি নিজে নিজে কি অর্ডার করতে পারে? 6 নাম্বার নিয়মের দিকে তাকাও। কেক, বার্থডে কেক, জন্মদিনের যে কেকটা আছে সেটা কি নিজে নিজেকে তৈরি করতে পারে? কোশ্চেন কালেও না, কি না, কোশ্চেন কালে তৈরি করতে পারে না, কেউ তাকে অর্ডার করে। ঠিক আছে ভাই? ইজ অর্ডার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে যেহেতু, তাহলে সেহেতু কি ব্যবহার দিয়েছে? ইজ অর্ডার আর্লিয়ার। একটু দ্রুত করতে হয়। দেন এইটা একটা সুন্দর কানেক্টর ব্যবহার হয়ে রয়েছে এখানে। দেন হি অথবা সে ইনভাইটস কেন হলো? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হার ক্লোজ ফ্রেন্ডস এন্ড রিলেটিভস। ইউজুয়ালি দেখো এই যে একটা কানেক্টর, সুন্দর একটা কানেক্টর, ইউজুয়ালি ফ্রেন্ডস ডোন্ট ওয়ান্ট টু মিস সাচ এ পার্টি। তারপরে কি আছে? অন দ্য অ্যাপয়েন্টেড ডে। দেখো এখানে কিন্তু তোমাদের অ্যাপয়েন্টেড ডে তোমাদের কি বলেছি, দেখো অ্যাডজেক্টিভ প্লাস নাউন, অ্যাডজেক্টিভ প্লাস নাউন, অ্যাডজেক্টিভ প্লাস নাউন, অ্যাপয়েন্টমেন্ট থাকবে কিন্তু এখানে, অ্যাপয়েন্টমেন্ট। কিন্তু তোমাদের কি দিতে হবে? অ্যাপয়েন্টেড। কেন? এটাকে অ্যাডজেক্টিভ বানিয়ে দেওয়ার জন্য V3 করতে হবে। অ্যাপয়েন্টেড ডে, সি হি পুটস ওয়ান। দেখো এই পুটস অন মানে পরিহিত করা। সুন্দর সোনার ডায়েরি খাতে লিখে রাখো যে পুটস অন মানে কি করা? পরিহিত করা। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার দেখে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়েছে। দ্য বেস্ট ড্রেস অ্যান্ড eagerly waits for the invited guest। ওই সেই কথাই, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন তোমাদের কিন্তু আসবে, এগুলো কিন্তু আসে। টু অ্যারাইভ কেন হলো? এটা লেদা বাচ্চা টু, কি এটা? এটা হচ্ছে লেদা বাচ্চা টু। তারপরে কি আছে? আফটার দ্য অ্যারাইভাল অফ দ্য গেস্ট হি কাটস দ্য বার্থডে কেক বাই সিঙ্গিং হ্যাপি বার্থডে। হা হা শোনা গো, এখানে কি আসছে? বাই, তারপরে কি আসছে? সিঙ্গিং, গান গেয়ে গেয়ে, বাই সিঙ্গিং, গান গেয়ে গেয়ে। নিয়ম 2 নাম্বার নিয়ম মনে আছে যে প্রেপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। প্রেপোজিশন বাই, এরপরে কি করতে হয়? আইএনজি যোগ করতে হয়। মিলে গেছে? হ্যাপি বার্থডে টু ইউ, এভরিবডি উইশেস হিম। কেন এভরিবডির পরে উইশেস হলো? এভরিবডি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার কারণে কি হয়েছে? ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়েছে। দ্য গেস্ট আর হাইলি এন্টারটেইনড। দেখো গেস্ট গুলাকে আর হাইলি এন্টারটেইনড, কেন এখানে আর এন্টারটেইন দিল? কে কি বলতে পারবা যে এখানে কেন আর এন্টারটেইন দিছে? বলো এখানে কেন আর এন্টারটেইন দিছে? কারণ যে গেস্ট গুলো আসছে তারা নিজেরা নিজেরা কি বিনোদন করতে পারে? তারা নিজেরা নিজেরা কি বিনোদন করতে পারে? নাকি আমরা তাদের দাওয়াত দেখে নিয়ে আসছি, আমরাই তাদেরকে বিনোদন দিব? আমরা তাদের বিনোদন দেওয়ার জন্য তাদেরকে আমরা এখানে নিয়ে আসছি, আমরাই তাদের বিনোদন দেব। তাহলে দেখো এই সাবজেক্টটা কি হয়েছে? গেস্ট গুলা এখন হয়ে গেছে প্যাসিভ সাবজেক্ট। কি হয়েছে ভাইয়া? 6 নাম্বার নিয়ম অনুসারে প্যাসিভ সাবজেক্ট। প্যাসিভ সাবজেক্টের পরে আর হাইলি এন্টারটেইন, এটা তো বুঝতে পারতেছো, উইথ ডেলিশিয়াস ফুড। ডেলিশিয়াস এটা কি অ্যাডজেক্টিভের পরে নাউন ব্যবহৃত হয়েছে। এন্ড স্ন্যাক্স সামটাইমস, এই দেখো সুন্দর একটা কানেক্টরস দিয়ে রাখছে। সামটাইমস দেয়ার ইজ অ্যারেঞ্জমেন্ট ফর মিউজিক উইথ এ ভিউ টু। কাম সারছে। ঢাকা বোর্ড 2024, ঢাকা বোর্ড 2024 এটা সর্বনাশের কাজ করে রাখছে। উইথ এ ভিউ টু, ভাইয়া কি আসছে? উইথ এ ভিউ টু। যত কঠিন জিনিস আসুক, যত ভালো বোর্ডে আসুক,
একদম কমন না পড়ুক, তুমি যদি ওই 6টা যদি সুন্দরভাবে দেখে যাও, এরপরে কি হবে বলো, কি হবে? এরপরে হবে হচ্ছে ভার্বের সাথে আইএনজি যোগ হবে। ভার্বের সাথে কি হবে বলো? আইএনজি যোগ হবে। মেকিং উইথ এ ভিউ টু মেকিং। হ্যাঁ, তোমরা এখন বলছো যে ভাইয়া আসলে আমরা একদম পরিপূর্ণভাবে শিখতে চাই, তাহলে ইকরা পাঠশালা যে চ্যানেলটা আছে সেই চ্যানেলে আমাদের রাইট ফর্ম অফ ভার্বস নিয়ে আরেকটা সুন্দর ভিডিও দেওয়া আছে। ওইখানে তোমরা চাইলে যারা একদম বেস্ট কোয়ালিটির কি করতে চাও, যে ভাই আমরা পরীক্ষায় একদম স্কুল কলেজ ইউনিভার্সিটিতে সব জায়গায় ইনশাল্লাহ ভালো করব, তারা চাইলে এটা দেখে নিতে পারো। দেখো, মেকিং দ্য পার্টি মোর এনজয়েবল। দেখো কেন মোর এনজয়েবল দিছে, কেন এখানে মোস্ট এনজয়েবলটা দিল না কেন? আচ্ছা, কেন এখানে মোর এনজয়েবল হইলো, মোস্ট এনজয়েবল হলো না? তোমরা কি বলতে পারবা যে কেন এখানে মোর এনজয়েবল হয়েছে? হ্যাঁ, সেটার আগে আরেকটা করো, তোমাদের টেস্ট পরীক্ষা কার কবে থেকে? তোমাদের টেস্ট পরীক্ষা কার কবে থেকে একটু আমাদের দ্রুত কমেন্ট করে জানিয়ে দাও, তাহলে তোমাদের ক্লাসগুলো নিতে আমাদের আরেকটা সুবিধা হবে এবং তোমরা সর্বোচ্চ লেভেলের প্রিপারেশন নিতে পারবা। একটু দ্রুত কমেন্ট করে দাও যে কার, সবাই কমেন্ট করে দাও। দেখো, মেকিং দ্য পার্টি মোর এনজয়েবল কেন মোর দিছে? কারণ যারা জন্মদিনের অনুষ্ঠান করে তারা তো সুন্দরভাবে ডেকোরেশন করে, ওইখানে তারা তো সর্বোচ্চ লেভেলের ডেকোরেশন করে। ওইটা চাইতে আমরা কি বলতে পারি যে ভাই এর চাইতে একদম বেস্ট করেন? আমরা তো বলতে পারি এর চাইতে একটু ভালো হইতে পারতো। সেই একটু ভালো সেটা হচ্ছে যে মোর এনজয়েবল। তারা খাবার দাবার খায়, ডেলিশিয়াস স্ন্যাক্স খায়, ডিনার করে, সবকিছু করে, করার পর একটু বিনোদন নেয়। তার মানে কি, খাবার দাবারের বাইরে একটা নতুন একটা জিনিস তারা এক্সপিরিয়েন্স করে, সেটাতে কি হয় অধিকতর, মানে একটু অধিকতর আনন্দ নেওয়ার চেষ্টা করে। সবাই কমেন্ট করো যে তোমাদের টেস্ট পরীক্ষা কবে থেকে শুরু হবে, দ্রুত কমেন্ট করো। কমেন্ট করো। হ্যাঁ, 16 তারিখ বলছে, বাট রুটিন দেয় নাই এখনো। সেশন লাইন এটা কথা বলতেছো, এটা আমার কথাটা একটু ভালোভাবে শোনো। ঢাকা বোর্ড 2024 সালে একটা বোর্ডের প্রশ্ন, কেন এটা নিয়ে আসছি? এইখানে যে নিয়মগুলো আছে সবচেয়ে ভালো ব্যবহৃত হয়েছে এটা। এই ঢাকা বোর্ড আর কুমিল্লা বোর্ড, ঢাকা বোর্ড আর কুমিল্লা বোর্ড এরা সবসময় চায় সর্বোচ্চ মানের প্রশ্ন তৈরি করার জন্য। এত সুন্দর 20 নভেম্বর থেকে টেস্ট এক্সাম। কমেন্ট করো, একটু দ্রুত কমেন্ট করো যে কার কত তারিখ থেকে পরীক্ষা শুরু হবে, টেস্ট। হ্যাঁ, তোমাদের জন্য একটা রিমাইন্ড দিতে চেয়েছিলাম, সেটা হচ্ছে যে তোমরা গ্রুপের ভিতরে কিংবা ক্লাসের ভিতরে বলো যে মেয়েরা অনেক পিছায় আছে, ভাই মেয়েদের জন্য আলাদা ক্লাসের ব্যবস্থা করেন। ভাই তোমার চিন্তা চেতনাকে তুমি বাদ দাও, কারণ একটা পুরুষের মাথার মস্তিষ্কের ভিতরে প্রায় 1500 গ্রাম কি আছে, মগজ আছে। কি আছে? 1500 গ্রাম মগজ আছে। সেটা আমি বলতেছি না, বিজ্ঞান বলতেছে 1500 গ্রাম মগজ আছে একটা মানুষের। তোমার আছে 1500। পুরুষ যারা আছো তাদের আনুমানিক আছে 1450 থেকে 1500 গ্রামের ভিতরে, আর যারা নারী আছে তাদের আছে 1300 গ্রাম। তাহলে ভাই তুমি চিন্তা করো, সে 200 গ্রাম মগজ কম নিয়ে সে ঢাকা মেডিকেলে ফার্স্ট হয়েছে। সে 200 গ্রাম মগজ কম নিয়ে সে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভালো ভালো সাবজেক্টে পড়তেছে। সে 200 গ্রাম মগজ কম নিয়ে সে কি করতেছে? তোমার সাথে তোমারই ক্লাসে সে ফার্স্ট গার্ল হইতেছে। তোমার কি লজ্জা করে না? তোমার কি শরম করে না? তোমার বান্ধবী সম্পর্কে তুমি এরকম কথা বলতেছো যে মেয়েরা পারে না। অবশ্যই মেয়েরা পারে, তাদেরকে একটু সুযোগ করে দাও। ধন্যবাদ। আজকে এই ক্লাসটা এই পর্যন্তই ছিল। যদি তোমাদের এই বিষয়ে কোনো সমস্যা হয়, বুঝতে সমস্যা হয়, আমাদের ইকরা পাঠশালা পেজে তোমরা খুব সুন্দরভাবে কমেন্ট করবা এবং ভদ্রতা বজায় রেখে, শালীনতা বজায় রেখে ক্লাস করবা। আর তোমাদের সবচেয়ে ভালো প্রিপারেশনের জন্য ইকরা পাঠশালাতে নজর রাখো। ঠিক আছে? আসসালামু আলাইকুম, ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।